অনেক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম। বিয়ের 10 দিন যেতে না যেতেই দেখলাম ছেলে আমার আর আগের মতো নেই। আমার বয়স এখন 62 বছর। আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম। যে ছেলে অফিস থেকে এসে আগে আমাকে খুঁজতো, ওই ছেলে এখন অফিস থেকে এসে মায়ের খবর না নিয়ে বউকে খুঁজে সারাক্ষণ বউয়ের সাথেই সময় কাটায়। অফিস থেকে এসেই বউকে মুখে তুলে খাইয়ে দেয়, কিন্তু মা খেয়েছি কি খাইনি সেটা একবারও খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করে না। বিয়ের আগে যখন রেস্টুরেন্টে যেত তখন মা এবং বোনকে সঙ্গে নিয়ে যেত। বলতো, মা সবসময় বন্ধুদের সাথে যেতে না একদমই ভালো লাগে না। কিন্তু এখন আমার সেই ছেলে মা বাবা বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা, যখন বউকে নিয়ে বাইকে ঘুরতে বেরোয় আমার কাছ থেকে একটাবার অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করে না। বিয়ের 1 মাস পর হানিমুনে গেল, কিন্তু আমার ছেলে আমাকে জানানোর মতো প্রয়োজন বোধটুকু করেনি। সারাক্ষণ সে বউ বউ করতে ব্যস্ত থাকে। ছেলেকে তো আমি পেটে ধরেছি, বউয়ের থেকে ছেলের ভালো মন্দ তো আমিই বেশি বুঝি নাকি? কিন্তু না, সবকিছু এখন বউই ভালো বোঝে। বউকে পেয়ে সে এখন মা আর বোনকেও অপমান করতে ছাড়ে না। আমার ছেলে আগে বেগুন খেত না, বেগুন রান্না করলে সে খাবারই খেত না রাগ করে, আর এখন তার বউ বেগুন পছন্দ করে বলে সে এখন বেগুন খাওয়া শুরু করেছে। একদিন বৌমা আমার বেগুন ভাজি করছিল, আমি বললাম, বৌমা নিলয় এখন বেগুন খায় না। সে আমাকে উত্তরে বলল, খাবে মা, আগে খেত না তো কি হয়েছে, এখন খাবে। আমি বললাম, ছেলে আমার বেগুন খায় না, বেগুন রান্না করলে সে খাবার দেখেই উঠে চলে যায়। ও মা, একটু পরে ছেলে খেতে এসে বেগুন ভাজা খেলোই তো খেলো, আবার কত প্রশংসা। ওই দিন অপমান করলো ছেলে আমাকে। ছেলে তার বউকে বোঝালো মা কিছুই জানে না। বউ তো আরো পাওয়ার পেয়ে গেল। বিয়ের 4 মাসের মাথায় ছেলে আমাকে জিজ্ঞেস করে, মা তুমি কি আমাদের সুখ দেখতে পারো না? আমি বললাম, একথা কেন বলছিস খোকা? সে আমাকে বলল, মা তাহলে তুমি আমার বউয়ের সাথে নিজেকে কেন তুলনা করো সব সময়? আমি আমার বউয়ের সাথে যা কিছু করি তুমি আমার সাথে আগের মতো কেন করো? আমি কি ছোট মানুষ? আমরা ঘুরতে গেলে কেন তোমার থেকে অনুমতি নিতে হবে? আমি কি খাবো, সে কি রান্না করবে, সেগুলো সবকিছু কেন তোমার থেকে অনুমতি নিতে হবে? আমার বউয়ের জন্য নতুন কিছু গিফট আনলে সেটা আমার বোনকে কেন কৈফিয়ত দিতে হবে? তুমি তো এত বছর আমার বাবার সাথে সংসার করে গেলে, কই ঠাম্মিকে তো এসব কখনো করতে দেখিনি। আর ঠাম্মি যদি এগুলো করতো তুমি কখনোই মেনে নিতে না। তারপরেও আমার বউ তো তোমার মুখে মুখে তর্ক করে না, সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। তাহলে কেন তুমি আমার বউকে প্রতিদিন খোঁটা দিয়ে কথা শোনাও? সাথে বোন তো আছেই, সে তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে মা, সে কেন তার বড় বৌদির মুখে মুখে তর্ক করবে? আমিও সেদিন কিছু কথা ওকে শুনিয়ে দিয়েছি। সে বলল, বউকে তো মা আর বোনকে ভুলে গেছিস, আমাদেরও তো ঘুরতে যেতে মন চায়। কখনো কি জিজ্ঞেস করেছিস ঘুরতে যাওয়ার সময় আমরা কোথাও যাবো কিনা? আমার ছেলে আমাকে বলল, তোমাদের কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে আমাকে বলবা। আমি আমার ছেলেকে বললাম, তোকে ছোট থেকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আমার কি কষ্ট হয়নি? আমার কি ইচ্ছে করে না তোর সাথে ঘুরতে যেতে? তোর ছোট বোনটা কি পথ চেয়ে দেখে না? তোর বউকে যখন ঘুরতে নিয়ে যাস সাথে তো আমাদেরকেও নিয়ে যেতে পারিস, নাকি সেটাও এখন তোকে বলে দেয়া লাগবে? আমার ছেলে সেদিন তার বউকে নিয়ে এক কথায় দু কথায় আমার সাথে বেশ তর্ক করে। এরপর ছেলে আমার বউ নিয়ে আলাদা হয়ে গেছে, আলাদা বাসায় থাকে। আমি এখানে কি করেছি আপনারাই বলুন। আমি তো মা, আমি কি কখনো চাইবো আমার ছেলের ক্ষতি হোক? ছেলের বউয়েরা বিয়ে হয়ে এসেই ছেলের মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে দেয়, আমি এর প্রমাণ পেয়েছি। আমি নিলয়ের বোন লিখছে এই চিঠিটা, এমন বৌদি যেন কারোর না হয়। চিঠিটা আমি লিখে পাঠালাম, আপনাদের মতামত জানাবেন। আরে বোন থাম এবার, মায়ের হয়ে আর নাক গলাস না। এই পোস্টটা আমার সামনে এসেছিল, সেদিন কি বলবো ভাষা খুঁজেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে ছেলের সংসারে বোনের মাতব্বারি আর মায়ের সর্দারি, এই কারণে ম্যাক্সিমাম ছেলেদের সংসার ভেঙে যায়। এখানে নিলয়ের বউ কিন্তু তার মায়ের সাথে কখনো কোনো অসভ্যতা করেনি। শাশুড়িদের একটু বুঝতে হয়, আপনিও তো এতদিন সংসার করে এসেছেন, যে মেয়েটা আপনার ছেলের বউ হয়ে এসেছে সেও তো চায় একটু সংসার করতে। স্বামীর সাথে আলাদা করে একটু সময় কাটাতে কোন স্ত্রীর না ইচ্ছা করে বলুন তো? কিন্তু কিছু শাশুড়ি আছে এগুলো একদমই মানতে চায় না। তারা এখন যথেষ্ট ম্যাচিউরড, তাদের সংসার তারা কিভাবে করবে সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত না? আপনি যেমন আপনার শখের ছেলেকে শখ করে বিয়ে দিয়েছেন, সেই ছেলে তার শখের বউয়ের সাথে কিভাবে কাটাবে সেটা কি আপনি ঠিক করে দেবেন? এই যে নিলয়ের বোন, তুমি যখন বিয়ে করবে তখন খেয়াল রেখো তোমার হাজবেন্ড যেন তোমার শাশুড়ির থেকে প্রত্যেকটা কাজ পারমিশন নিয়েই করে, সে যেন তোমার কথায় না চলে। শাশুড়ি মা পারমিশন দিলে তারপর যেন তোমাকে নিয়ে ঘুরতে যায়, মেনে নিতে পারবে তো তখন?
তখন দেখা যাবে। মতের অমিল হলে যেন আবার শাশুড়িকে নিয়েও চিঠি লিখতে বইসো না বইন, তখন কিন্তু হিতে বিপরীত হবে। কেলেঙ্কারি একটা করেছো, দুইটা করলে কি হয় বুঝতে পারছো? আমার মতামত তো আমি জানিয়ে দিলাম, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এই ছিল আজকের ছোট্ট একটা লং ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন।